বাংলাদেশের স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি ব্যয় হয় ওষুধ কেনার পেছনে। শুধু গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ওষুধ কিনতেই বছরে ব্যয় হয় অন্তত ৫,৫০০ কোটি টাকার বেশি। মুড়ির মতো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে দেশের মানুষ, কারণ আমাদের খাদ্যাভ্যাস যেমন অনিয়ন্ত্রিত, তেমনি জীবনযাপনও অত্যন্ত অস্বাস্থ্যকর, যা আমাদের স্বাস্থ্যসেবায় মারাত্মক প্রভাব ফেলছে। স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য বলছে, দেশের ওষুধের বাজার এখন ৩৮,০০০ কোটি টাকার উপরে। এর ১৪% খরচ হচ্ছে পরিপাকতন্ত্রের রোগের পেছনে, অর্থাৎ গ্যাস্ট্রিক, পেট ফাঁপা, ডায়রিয়া কিংবা পিত্তথলির পাথরের মতো সমস্যা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি। একটি জরিপ অনুযায়ী দেশে শুধু হজম সংক্রান্ত সমস্যার কারণে ওষুধ বিক্রি হয় প্রায় ২,২০০ কোটি টাকার মতো। এর মধ্যে ৪২%ই অ্যাসিড ও গ্যাসের বিরুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ওষুধ। আশঙ্কার বিষয় হলো, এসব ওষুধ খাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসকদের সঙ্গে কোনো পরামর্শ করেন না, বরং অনেকেই নিজের ইচ্ছায় ফার্মাসি থেকে কিনে ঔষধ সেবন করেন। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুল হক বলেন, মানুষ এসব ওষুধ এমনভাবে খায় যেন মুড়ি খাচ্ছে, অথচ একটু সচেতন হলেই এসব রোগ সহজেই প্রতিরোধ করা যায়। রাতের খাবার খেয়ে ঘুম, ব্যায়ামের অভাব, ডাল আর ভাজাভুজি এই নিয়েই আমাদের খাদ্যাভ্যাস। তাতে স্বাভাবিকভাবেই গ্যাস, অ্যাসিড, কোষ্ঠকাঠিন্য এমনকি আলসার পর্যন্ত দেখা দেয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিমাত্রায় ওষুধ খাওয়ায় জীবাণুতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ তৈরি হচ্ছে। এমনটি চলতে থাকলে ভবিষ্যতের জন্য তা হতে পারে আরও ভয়ঙ্কর। এক্ষেত্রে বেশিরভাগ ওষুধই রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। গবেষণায় দেখা গেছে, গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির ওষুধ বেশি খাচ্ছেন নারীরা। এটি প্রকাশিত মোট সংখ্যার প্রায় ৫৭%। পুরুষরা পেছনে থাকলেও এই হার যে খুব একটা কম নয় তা সহজেই অনুমান করা যাচ্ছে। জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম কিবরিয়া বলেন, এসব ওষুধ অনেকেই নিজের মতো করে সেবন করছেন। রেজিস্টার্ড ডাক্তারের কোনো রকম ব্যবস্থাপত্র ছাড়াই ওষুধ কেনা যেহেতু খুব সহজ, তাই এর ফলে সমস্যা দিন দিন বাড়ছেই। বিশ্বজুড়ে রেনিটিডিনের মতো অনেক গ্যাস্ট্রিকের ওষুধ বন্ধ হয়ে গেছে ক্যান্সার সৃষ্টির আশঙ্কা থেকে, কিন্তু বাংলাদেশে এখনও চলছে নিজের ইচ্ছে মতো ওষুধ খাওয়ার প্রবণতা। এক্ষেত্রে গ্যাস্ট্রিক নিরাময়ের ওষুধ সেবন করা হচ্ছে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের সুপারিশ, এসব ওষুধ ওটিসি বা ওভার দ্য কাউন্টার ক্যাটাগরি থেকে সরিয়ে নিতে হবে। পাশাপাশি সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো দরকার, না হলে গ্যাস্ট্রিক ঠেকাতে গিয়ে ভবিষ্যতে আরও বড় রোগ ডেকে আনতে পারে সাধারণ মানুষ। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।